আল্লাহর নবীর সাহাবীদের সময়কার একটি ঘটনা থেকে শিক্ষা নেন। খারাপ লাগতেছে? একটা ঘটনা বলবো, শুনবেন তো? খুব সুন্দর একটি ঘটনা, এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে একবার এক যুবককে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো। যুবকের অপরাধ ছিল সে একজন মানুষকে খুন করে ফেলেছে। যেই লোকটাকে খুন করা হয়েছে তার দুই ছেলে ওই যুবককে ধরে আদালতে দাঁড় করালো। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এই যুবককে তোমরা কোন অপরাধে আমার আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছো? তারা বলল, এই যুবক আমাদের বাবাকে হত্যা করে ফেলেছে, হত্যার দায়ে আপনার আদালতে অভিযুক্ত হিসেবে তাকে আমরা হাজির করেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার ওই যুবককে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সত্যি কি তুমি তাদের বাবাকে হত্যা করেছো নাকি? যদি করে থাকো তাহলে কিভাবে হত্যা করেছো, ডিটেইলস বলো। যুবক এবার বলল, আমিরুল মুমিনিন, আমি খুব ক্লান্ত ছিলাম, খুব পরিশ্রান্ত ছিলাম। ক্লান্ত থাকার কারণে একটি গাছের ছায়ার নিচে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে আমার চোখগুলো বন্ধ হয়ে গেল, আমার ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে দেখলাম আমার পাশে আমার যে উট ছিল সেই উটটা আমার কাছে নাই। উটটাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমি যেই লোকটাকে আমি মেরে ফেলেছি ওই লোকটার পাশে আমার উট মরে পড়ে আছে। লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন না কি আমার উটটা কিভাবে মারা গিয়েছে? লোকটা বলল, আমার বাগানের ভেতরে ঢুকতে চেয়েছিল, আমি এই উটটাকে বাধা দিতে গিয়ে এক পর্যায়ে মেরে ফেলেছি। আমি তখন লোকটার সাথে তর্ক বিতর্ক শুরু করলাম। তর্ক বিতর্কের এক পর্যায়ে আমিও লোকটার মাথায় একটা পাথর নিক্ষেপ করলাম। জানতাম না লোকটা মরে যাবে, বেখেয়ালে পাথর নিক্ষেপ করেছিলাম, আর ওই লোকটাও মরে গিয়েছে। মনের অজান্তে আমি লোকটাকে হত্যা করে ফেলেছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার আদালত, এখানে আমার নিজের ইচ্ছা মতোই আদালত চলে না, এই আদালত চলে কার আইনে? তো আল্লাহর আইন তো হলো হত্যার বদলে হত্যা। তবে তার ছেলেরা যদি তোমাকে মাফ করে দেয় ভিন্ন কথা। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি ওই ছেলেটাকে মাফ করবা নাকি? তারা বলল, না, আমরা আমাদের বাবার হত্যাকারীকে মাফ করব না। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন, ঠিক আছে, আগামী জুমার দিনে জুমার নামাজের পরে তোমার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হবে। এখন বলো, মরার আগে তোমার কোনো ইচ্ছা আছে নাকি? লোকটা তখন বলল, যুবক যখন বলল, আমিরুল মুমিনিন, আমাকে মৃত্যুদণ্ড দিলেও আমার কোনো আপত্তি নাই, তবে আমি আপনার কাছ থেকে কিছু সময় চাচ্ছি, কারণ আমার পরিবারের কিছু আমানত আমার কাছে আছে, কিছু লোক আমার কাছে আমানত দিয়েছে, সেই আমানতগুলো আমি ফিরিয়ে দিতে যাব। আর আপনার কাছে ওয়াদা করছি, আমি ওয়াদা করে যাচ্ছি, মৃত্যুদণ্ড বাস্তবায়নের আগে জুমার দিনের আগে আমি এসে হাজির হব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, এমনি এমনি তো তোমাকে ছাড়া যাবে না, তবে তোমার পক্ষে কেউ যদি জিম্মাদারি গ্রহণ করে তবেই তোমাকে ছাড়া যাবে। এবার ওই যুবকের পক্ষে কেউ জিম্মাদারি গ্রহণ করে না। হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, এই যুবকের জন্য আমি নিজেই জিম্মাদার হয়ে যাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আবু যার গিফারি, শোনো, অপরিচিত লোকের জন্য জিম্মাদার হচ্ছ, বুঝে শুনে জিম্মাদার হও। লোকটা যদি ওয়াদা মোতাবেক আসতে না পারে তাহলে মৃত্যুদণ্ড উল্টা তোমার উপরে বাস্তবায়ন হবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, বুঝে শুনে এই সিদ্ধান্ত নিচ্ছি, আমি ওই ভাইটার জন্য জিম্মাদারি গ্রহণ করলাম, তাকে ছেড়ে দেন, আমি আশা রাখি ওয়াদা মোতাবেক সে সঠিক সময়ে ফিরে আসবে। এবার ওই যুবককে ছেড়ে দেওয়া হলো, যুবক চলে গেল। সময় যেতে যেতে একেবারে জুমার দিন চলে আসলো। ফজরের নামাজ থেকে গুঞ্জন শুরু হয়ে গেল, মদিনায় থমথমে অবস্থা বিরাজমান। আরে ওই যুবক যে ওয়াদা দিয়ে গিয়েছিল, যুবক তো এখনো ফিরে নাই। ওই যুবকের জন্য জিম্মাদার হওয়ার কারণে নিরপরাধ আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর উপরে আজ হয়তো মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হতে পারে। এই জন্য এই নিয়ে গোটা মদিনায় গুঞ্জন শুরু হয়ে গেল। সকাল যেতে যেতে জুমার আজানের সময় হয়ে গেল, তখনও যুবক ফিরে নাই। মদিনায় খুব থমথমে অবস্থা বিরাজমান। ওমর রাদিয়াল্লাহু আনহু আজ তো উল্টা মৃত্যুদণ্ড কায়েম করে ফেলবেন। যুবক যদি ফিরে না আসে তাহলে অপরাধ আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর উপরে শাস্তি কায়েম করা হবে। জুমার আজান হয়ে গেল, তখনও যুবক আসতো না। জুমার খুতবা শুরু হয়ে গেল, তখনও যুবক আসতো না। জুমার নামাজ শুরু হয়ে গেল,
তখনও যুবক আসলো না। জুমার নামাজ শেষ হয়ে গেল, তখনও যুবক আসলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেহেতু যুবক আসে নাই, আবু যার গিফারি যেহেতু ওই যুবকের পক্ষে জিম্মাদারি গ্রহণ করেছে, সেই জন্য মৃত্যুদণ্ড আবু যার গিফারির উপরে বাস্তবায়ন করা হবে। মৃত্যুদণ্ডের সকল কার্যক্রম সম্পন্ন করো, সকল প্রস্তুতি নাও। মৃত্যুদণ্ডের সকল কার্যক্রম প্রস্তুতি সম্পন্ন করে যখনই মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হবে, ঠিক তখনই দেখা গেল মরুভূমির বাড়িগুলো উড়িয়ে কে যেন দ্রুত গতিতে তার একটি ঘোড়া চালিয়ে আসছে। একজন বললেন, থামো, দেখি তো দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে কে আসে। দেখা গেল ওই যুবক, যেই যুবক ওয়াদা দিয়ে গিয়েছিল, এই যুবক ওয়াদা মোতাবেক ঘোড়া চালিয়ে ফিরে আসতেছে। সুবহানাল্লাহ। ওই যুবককে ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে ডাকলেন, ডেকে বললেন, ওগো যুবক, তুমি তো জানতে এখানে আসলে নির্ঘাত তোমাকে মেরে ফেলা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। নির্ঘাত মৃত্যুর কথা জেনেও তুমি কেন ওয়াদা মোতাবেক হাজির হয়ে গেল? যুবক তখন বলল, আমিরুল মুমিনিন, আমি আমার মৃত্যুকে ভয় পাই না, তবে আমি মুনাফিক হওয়াকে বড় ভয় করি। আমি তো ওয়াদা দিয়ে গিয়েছিলাম, আমি যদি ওয়াদা মোতাবেক না আসতাম, ইসলাম বিরোধীরা বলা বলি করতো একজন মুসলমান ওয়াদা করে ওয়াদা পালন করতে জানে না, মুসলমানদের বদনাম হতো, কেউ যেন বদনাম করতে না পারে, আর আমি যেন মুনাফিক হয়ে বেঁচে মুনাফিক হয়ে না মরি। এই জন্য আমি মরতেও রাজি, কিন্তু মুনাফিক হতে আমি রাজি না। এই জন্য ওয়াদা মোতাবেক আমি চলে এসেছি। আল্লাহু আকবার। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ওগো আবু যার গিফারি, অপরিচিত এক যুবকের জন্য তুমি কেন জিম্মাদার হলে? কারণ এই যুবকটাকে তো তুমি কোনোদিন দেখো নাই, তাকে তুমি চিনো না, এরপরেও এই অপরিচিত যুবকের জন্য তুমি কেন জিম্মাদার হলেন? আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তখন জবাব দিলে, আমিরুল মুমিনিন, আমাদের এক মুসলমান ভাই বিপদে পড়েছে, তার বিপদের সময় আমি যদি তার সাহায্যে এগিয়ে না আসতাম, তাহলে ইসলাম বিরোধীরা বলা বলি করত মুসলমানরা এমন চরম জাতি, তাদের এক ভাইয়ের বিপদে আরেক ভাই এগিয়ে আসে না, এমন কথা কেউ যেন বলতে না পারে, সেই জন্য আমার ভাইয়ের বিপদে আমি এগিয়ে এসেছি। আরে দেখেন, পূর্বের যুগের মুসলমান আর এখনকার মুসলমান, এখন বিপদে আর সহযোগিতা কি করবে? বিপদে পড়লে আরো বিপদে ফালাবার জন্য আরো চেষ্টা করে। এমন মানুষ আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেয়। এই দৃশ্য ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বললেন, ঠিক আছে, যুবক যেহেতু ওয়াদা মোতাবেক ফিরে আসছে, এবার তার উপরে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করো। যখনই তার উপরে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হবে, এবার বাদী লোকেরা বলল, বাদী লোকেরা কারা মনে আছে নাকি? যাকে হত্যা করা হয়েছিল তার কয় ছেলে? এরা বলল, আমিরুল মুমিনিন থামেন, এই লোকটাকেও আমাদের ভাইটাকেও মৃত্যুদণ্ড দেওয়ার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, প্রথম দিন তাকে মেরে ফেলার জন্য তোমরাই চেয়েছিলে, এখন আবার মৃত্যুদণ্ড বাস্তবায়নে বাধা দাও কেন? তারা তখন বলল, আমাদের এক ভাই ভুল করে ফেলেছে, মনের অজান্তে খুন করে ফেলেছে, আমাদের কাছে মাফও চেয়েছে, আমরা যদি মাফ করে না দেই, গোটা দুনিয়ায় খবর হয়ে যাবে মুসলমানরা এমন চরম জাতি, তারা তাদের ভাইদেরকে ক্ষমাও করতে জানে না, এমন কথা কেউ যেন বলতে না পারে। এই জন্য আমাদের এই ভাইটাকে আল্লাহর ওয়াস্তে আমরা মাফ করে দিলাম। এখন আমরা মাফ করতে জানি না, কেউ ভুল করলে আমরা তাকে শাস্তি দিতে দিতে তাকে আমরা মেরে ফেলার দেশ ছাড়া, একেবারে দেশ ছাড়া করতে আমরা রাজি, আছে না নাই? একটু উদার হইতে হবে, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা যাবে। একজন মুসলমান প্রয়োজনে মরে যাবে, কিন্তু এরপরে ওয়াদা ভঙ্গ করে মুনাফিক হয়ে সে মরতে পারে। এরপরে মুনাফিকের 9 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকগুলো আমানতের খেয়ানতকারী হয়। আল্লাহ নবী বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই। এখন আমানতের খেয়ানত সব দিকে শুরু হয়েছে। আমাদের কাছে কেউ কিছু আমানত রাখলে নিজের মনে করে খেয়ে ফেলে, আছে না নাই? আপনার নিজের জীবনটাও আমানত, আল্লাহর কাছে আমানত রেখে দিতে হবে। জান আর মাল আল্লাহর রাস্তায় বিলীন করতে হবে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করতে হবে। আপনি কোনো প্রতিষ্ঠানের প্রধান, আপনি কোনো প্রতিষ্ঠান চালান, আপনি কোনো জনপদের প্রধান, সেটাও আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে?
আমানতের খেয়ানত করলে মুনাফিক হয়ে যেতে হবে। মুনাফিকের 10 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা কোরআন বিরোধী হয়, এরা কোরআনের আইন মানতে পারে না। কোরআনের আইনের কথা শুনলেই কলিজার মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এরকম মানুষ দুনিয়ায় আছে না নাই? রব্বুল আলামিন কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ